গেছে কমপ্লিট। তো ও সকালে সকালে ফোন করেছিল, ও ট্রেনে বসে গেছে। সকালে হঠাৎ করে যখন উঠে দেখি আমার ফোনে ফোন হচ্ছে, কিন্তু না একবারে কিন্তু ডাটা অন হচ্ছে না। মানে ডাটা অন যদিও হচ্ছে, নেট ভিডিও পোস্ট করতে হয়তো পারবো না, কেননা কোনো হোয়াটসঅ্যাপেও কিন্তু কোনো SMS পর্যন্ত কোনো কিছুই নিয়ে গেল না। আমি কাঁদবো বলে, ও যেহেতু চলে যাবে আমি কান্নাকাটি করবো বলে ওই জন্যই কিন্তু নিয়ে দিশাহারা কেমন বোকা মনটা রে। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया कोई उछाले। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ভালো আছি বলতে তোমাদের দাদাভাই আসছে, এটা তো খুবই খুশির খবর, তাই না? তোমাদের দাদাভাই এত 25 দিন হয়ে গেছে কমপ্লিট। তো ও সকালে সকালে ফোন করেছিল, ও ট্রেনে বসে গেছে 5টার সময়। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো আসছে, এটা খুবই খুশির খবর। কিন্তু কি বলতো, আজকে হঠাৎ করে, কালকে রাত অবধি কিন্তু ঠিক ছিল, আজকে রাত সকালে হঠাৎ করে যখন উঠে দেখি আমার ফোনে ফোন হচ্ছে, কিন্তু না একবারে কিন্তু ডাটা অন হচ্ছে না। মানে ডাটা অন যদিও হচ্ছে, নেট একবারেই কোনো কিছু SMS বলো, ভিডিও পোস্ট বলো, কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো জানি না আবার কি হলো। বেশ কয়েকদিন, মানে কয়েক মাস আগে এরকম হয়েছিল, বেশ 15-20 দিনের মতো একবারেই কিন্তু নেটওয়ার্ক চলে গেছিলো। তো জানি না আবার কি হলো না হলো। তো এখানে আশেপাশে দিদিরা বলছে যে এখানে নাকি বন্ধ রেখেছে 3-4 দিনের মতো। তো জানি না, শর্ট ভিডিও পোস্ট করতে হয়তো পারবো না, কেননা কোনো হোয়াটসঅ্যাপেও কিন্তু কোনো SMS পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। জাস্ট ফোন যাচ্ছে, ফোনে কথা হচ্ছে, কিন্তু ডাটা মানে নেটটা একবারে অফ করে রেখেছে। তো যাই হোক, জানি না কবে ভিডিও দিতে পারবো না পারবো। আর খুব ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই যে আসছে আমি স্টেশনে আনতে যাব। তোমাদের দাদাভাই যাওয়ার সময় তো আমাকে নিয়ে যায়নি, তো তখন কেন নিয়ে গেল না আমি কাঁদবো বলে, ও যেহেতু চলে যাবে আমি কান্নাকাটি করবো বলে ওই জন্যই কিন্তু নিয়ে যায়নি। তো ওকে আমি বলেছিলাম যে তুমি এলে কিন্তু আমি আনতে যাব টোটো করে। তো ও আমাকে বলেও ছিল যে হ্যাঁ ঠিক আছে আনতে আসবে, ও রাজিও হয়েছিল। আর একটা টোটো মানে টোটোওয়ালা কাকুকেও বলেছিল। তো জানি না এখন কি হবে না হবে। তো ব্লকে তো অবশ্যই তোমরা দেখতে পাবে যদি আনতে যাই তোমাদের দাদাভাইকে। আর যেহেতু বন্ধ রেখেছে, মানে ওদের হয়তো ফৌজির সমস্ত গাড়ি টাড়ি চলবে, কিন্তু সিভিলে কোনো কিছু বাজার টাজার সমস্ত কিছু মনে হয় বন্ধ। তো জানি না কি হবে না হবে, সবটাই তো ব্লগে তোমাদের শেয়ার করব। যদি তোমাদের দাদাভাইকে আনতে যাই তাহলে তো অবশ্যই ব্লগ ভিডিও আসবে, আর যদি না আনতে যাই তো কোনো কিছু করার নেই, বাড়ি এলেই কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে শেয়ার করব। তো চলো, সকালে আমার কিন্তু সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি। আর রান্না বলতে ভাতটা করে নিয়েছি, এখন ভাবছি কি তরকারি করব না করব। তো একটুখানি বসছি, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলল ট্রেনের সিট পাইনি, তো ওই জন্যই কিন্তু অন্য একটা ওয়েটিংয়ে আছে। মানে ওয়েটিং আছে, মানে আর হবে না সিট, ওয়েটিং একটাই মাত্র ওয়েটিং, দেখো কেমন। তো যাই হোক, ওয়েটিং যখন আছে, ও একজনের সিটে বসে আসছে, তো ওই জন্যই কিন্তু ফোনটা বললো ঠিক আছে রাখো, আমি তোমাকে পরে ফোন করব। আর সকাল 5টার সময় উঠেছে, তো একটু মানে ঘুমন্ত লাগলো, ঘুম পাচ্ছে বললো। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, সারাদিন কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। চলো। তাই পর থেকেই কিন্তু ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু ফোনটা দেখে বা ফোনটা চেক করে কোনো SMS বলো বা কোনো কিছু এসছে নাকি। ঠিক তেমনি আমিও আজকে কিন্তু ভোর থেকে উঠে ফোনটা নিয়ে, তোমাদের দাদাভাই যেহেতু কালকে ট্রেনে বসে গেছে, কালকে মানে আজকেই সকাল 5টার সময় বসেছে, কালকে ও বেরিয়ে এসছে যেখানে ছিল। তো আমি ওই জন্যই ফোনটা চেক করছিলাম, দেখি তো ভিডিও কল টল করেছে নাকি বা কিছু, এইসব দেখছিলাম। তারপরে যে কোনো ফোনে ডাটা অন করলে কিন্তু যে কোনো নোটিফিকেশান বলো যাই হোক পৌঁছাবে। যখন আমি ডাটাটা অন করলাম, নোটিফিকেশান তো কোনো কিছুই নয়, আবার ভিডিও দেখতে যাচ্ছি, ভিডিও হচ্ছেই না। তখন আমার মনে হলো যে কিরে বাবা, আমার ফোনে কি রিচার্জ কি শেষ হয়ে গেল? আবার চেক করে দেখলাম, দেখি তো কবে রিচার্জ করেছিলাম, সেটা দেখলাম না, রিচার্জ তো আছে, ফোন তো যাচ্ছে। আর এখন তো নতুন সিস্টেম হয়ে গেছে যে রিচার্জ না থাকলে ফোনও কাউকে যাবে না, ফোন আসবেও না। তো আমি দেখলাম যে না, ফোন তো যাচ্ছে, কিন্তু নেট অন করতে কেন নেট
মানে ডাটা এটা SMS বলো বা ভিডিও দেখতে পাচ্ছি না। তারপরে ভাবলাম যে আমি হয়তো রাতের বেলা ফোন নিয়ে ঘুমোই, তো হয়তো চাপটা পড়ে কোনো কিছু সেটিংস অন অফ হয়ে গেছে। তো ফোনটাকে বেশ ভালো করে খুঁজে দেখলাম যে না, সব কিছু তো ঠিক আছে। তারপরে পাশের একটা দিদিভাইকে ফোন করলাম যে কী গো, তোমার নেট চলছে না? ও বলল না আমার চলছে না, জানি না। আমি তখন বললাম, তারপরে আবার একটা আমার আর একটা পাশের দিদিভাইকে ফোন করলাম। ও বলছে না গো, নেট এরকম অফ করে দিয়েছে, 3 দিনের জন্য এরকম বন্ধ রেখেছে, তো এখানে পুরো কিন্তু বন্ধ, গাড়ি ঘোড়া সমস্ত বন্ধ। আর ভাইয়া কবে আসবে, মানে আমার হাজব্যান্ড কবে আসবে সেটা জিজ্ঞাসা করলো। আমি বললাম যে হ্যাঁ, ট্রেনে তো উঠে গেছে। বলছে এখানে তো সমস্ত কিছু বন্ধ বলছে, কি করে আসছে এই সব জিজ্ঞাসা করলো। তারপরে ওই দিদিভাইটাকে, আর একটা যে দিদিভাইকে, আমার বাঙালি দিদিভাইটাকে ফোন করেছিলাম, ও তখন বলছে আমি তো ভেবেছি আমার ফোন হয়তো কোনো কিছু খারাপ টারাপ হয়ে গেছে, আমি ওই জন্য যা তা পেরেছি খুঁজে দিয়েছি ফোনে। তো এই সব মানে সবার মধ্যে কিন্তু এরকম আতঙ্ক ঢুকে গেছিলো, হঠাৎ করে কিভাবে নেট অফ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম ওরা হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে নাকি, এই সব ভেবে। তো যাই হোক, তারপরে যখন জানতে পারলাম, সবাই পরপর করে সকালবেলা সবার জানাজানি হলো, মানে হয় রাত 3টে থেকে গেছে বা যাই হোক, মোটামুটি ভোর থেকে সবাই জানতে পেরেছে এই ঘটনাটা হয়েছে। কি বলতো, ফৌজি বা ফৌজি স্ত্রীদের জীবনে না যা কিছুই ঘটে সবই হঠাৎ করেই কিন্তু ঘটে। সেগুলো সব কিছুই কিন্তু আমাদের মেনে নিতে হয় বা মেনে চলতে হয়। তো যাই হোক, তারপরে দেখতেই পেলে রান্না বান্না করলাম, রান্না বসিয়ে কিন্তু এই জল একেবারেই ছিল না, ওই জন্য এই দিদিভাইয়ের ঘরে 2টো বোতল নিয়ে চলে এসেছি। এখন দেখো জল আনতে চলে এসেছি, আর ঈশা খেতে বসছিল, তার মা তাকে খাওয়াচ্ছিল, তখনই এই যে দেখো জল বোতল বোতল 2টো নিয়ে এসেছিলাম। দিদি এখন জল দিল 2টো বোতলে, জল একেবারেই আমার শেষ হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো ঈশার আজকে কেমনভাবে তার মা চুলটা বেঁধে দিয়েছে শুধু দেখো। আমি ওকে বলছিলাম বাবা ঈশা, তোমার চুলটা বাঁধতে বেশ সুন্দর লাগছে, কোনোদিন তো এরকম বাঁধনি, এরকম বলছিলাম ওকে। আর ঈশা টিভি দেখছিল আর খাচ্ছিল। তো তারপরে এই যে দেখো জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করেও নিয়েছিলাম, আর ভিডিও করিনি। তো তারপরে এই যে দেখো বিকালবেলাতে এই যে দেখো টোস্ট বিস্কুট একটা প্যাকেট নিয়ে এলাম, ব্রেড নিয়ে এলাম, আর 3টে নারকেল নিয়ে এলাম। তোমাদের দাদাভাই যেহেতু আসছে, তো ভাবছি পিঠে বানাবো, ওই জন্যই 3টে নারকেল আগে থেকে নিয়ে এলাম। এগুলো সমস্ত নারকেলগুলো চুড়ে রাখবো। তারপরে এই যে দেখো কাবলি ছোলাটাকে আমি ভিজিয়ে দিচ্ছি। তো এটা ভিজিয়ে রাখছি, তো হয় রাতের বেলা, না তো কালকে রান্না করব বলে কিন্তু আজকে ভিজিয়ে দিচ্ছি এখনই। খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর হ্যাঁ, কি বলবো বলো তো, হঠাৎ করে নেট অফ করে দিল এখানে, কিন্তু কিভাবে আমার সময় কাটাবো এটাই খালি ভাবছিলাম। কেন বলো তো, আমার কাছে যেহেতু টিভি নেই, তো আমি যতটুকু সময় কিন্তু কাটাই ফোনেই কিন্তু কাটাই। আর মানে কি বলবো, এখন না আর কোনো কিছুতে তেমন ভয় লাগে না, এটা ঠিক। কষ্ট হলেও না দম বন্ধ করে থাকতে এখন শিখে গেছি। কষ্ট হয় ঠিকই, কিন্তু কেন বলো তো, আমি এমন একটা মেয়ে যে ভীষণ বকবক করতে পারি, ভীষণ কথা বলি, ভীষণ গল্প করতে ভালোবাসি, আমি এরকম একটা মেয়ে। তো সেক্ষেত্রে যদি পুরো চুপচাপ হয়ে যায় একটা মেয়ে, তখন কেমন লাগে, আমার দমটা যেন বন্ধ হয়ে আসে, কিন্তু কোনো কিছু করার নেই, মেনে নিতে হয়। আর কি জানো তো, এখন ভাবি যে দম বন্ধ হয়ে এলেও কথা বলতে ইচ্ছে করলেও কারুর সাথে না কথা বলি না। কেন বলো তো, এখন মানুষের সাথে কথা বলতে গেলে বা দুঃখের কথা যদি কারুর সাথে শেয়ার করতে যাও না, তখন কিন্তু ও দুঃখের কথা তো নিবে উপরন্তু তোমাকে কথাও শোনাতে ছাড়বে না। তো ওই জন্য ওই অভ্যেসটা আমি এখন ছেড়ে দিয়েছি। কষ্ট হলেও কিন্তু একা আমি এখন সময় কাটাতে খুব ভালোভাবেই শিখে গেছি। আগে একেবারেই আমি একা সময় কাটাতে পারতাম না, তাকে ফোন করতাম, বা আমি ভীষণ গল্প করতে ভালোবাসি। গল্প মানে প্রচুর, এত বকবক করি যে তোমাদের দাদাভাই একবার বলে যে তোমার কি মাথা যন্ত্রণা করে না, তুমি এত কেন বকবক করো, এভাবেই বলে। তো যাই হোক, ফৌজিবাবু কবে কোয়ার্টারে ফিরছে সেটা আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। আর এখানে অনেক বড় একটা সমস্যা হয়েছে, ওই জন্যই কিন্তু হঠাৎ মাত্রাই নেটটা অফ করে দিল। তো কি সমস্যা হয়েছে না হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তবে এই ব্লগে নয়,
পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হয়তো সবটা আমি তোমাদের সাথে খুলে শেয়ার করতে পারবো না, তবে যতটুকু আমার পক্ষে সম্ভব হবে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, অনেক দিন কিন্তু নেট বন্ধ ছিল, ওই জন্যই কিন্তু অনেকগুলো বেশ ভিডিও আমার গ্যালারিতে জমা হয়ে গেছে। তো এগুলো কিন্তু অনেক পুরনো ভিডিও, পরপর করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও, দেখবে আমি পরপর করে প্রত্যেক দিন ব্লগ ভিডিও এডিটিং করে পোস্ট করতে থাকবো। শুধু তোমরা আমার পাশে থাকলেই হবে, এইটুকু জাস্ট একটু আবদার তোমাদের কাছে। তো যাই হোক, এখন দেখো রাতের ডিনারের জন্য বানালাম, এই যে দেখো রুটি বানিয়েছি, আর একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি, আর আলু ভেজেছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন? টাটা সবাইকে, ভালো থেকে সুস্থ থেকো।